পশ্চিমবাংলায় যে স্বৈরাচারী শাসন চলছে এটার জন্য ওই সিনেমা দিয়ে বোঝানোর দরকার নেই। বেঙ্গল ফাইলস একটা ঐতিহাসিক ঘটনার উপরে, আবার আমি বলছি সেই ঘটনার সঙ্গে কতটা মিল আছে যারা দেখেছে তারা বলতে পারবে। আমি তার ট্রেলারটা দেখেছি এবং এই সিনেমাটা আমি দেখবো, কে আটকাই দেব। 1946 সালের গ্রেট ক্যালকাটা কিলিং নিয়ে বেঙ্গল ফাইলস, তো সেটাকে আটকে দেওয়ার কারণটা কি? কারণ একটা ভয় পাচ্ছি। কিসের ভয়? সিনেমা যখন অঘোষিতভাবে ব্যান করে দেওয়া হয় সেটা স্বৈরাচারী শাসন নয় কি? তথাকথিত কিছু অভিনেতা অভিনেত্রী রয়েছেন লম্বা লম্বা লেকচার মারেন। আজকে কোথায়? আজকে মানুষের ব্যক্তিগত যে অধিকার নষ্ট হচ্ছে, মুখ খুলছেন না কেন? যে সিনেমা নিষিদ্ধ করবে সেই সিনেমা বেশি চলবে। লিভিং ইন ফুডস প্যারাডাইস মূর্খদের সম্পর্কে যথেষ্ট বলে ফেলেছে। মূর্খদের নিয়ে আর বেশি না বলাই ভালো, এরা মূর্খ। নমস্কার, রাষ্ট্রদেবী বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। দেখুন, সিনেমা তো সমাজের প্রতিফলন। সিনেমার মাধ্যমেই সমাজ একটি বার্তা পায়। সেই বার্তায় যখন পাবলিকের কাছে পৌঁছাতে পারে না, কোনো সিনেমা যখন অঘোষিতভাবে ব্যান করে দেওয়া হয় সেটা স্বৈরাচারী শাসন নয় কি? সাম্প্রতিক একটি মুভি রিলিজ হয়েছে বেঙ্গল ফাইলস বলে। সেই মুভিটি পশ্চিমবঙ্গের একটি ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে। সেই মুভিটি নাকি পশ্চিমবঙ্গে অঘোষিতভাবে এখানে রিলিজ হবে না। কেন হবে না? কোনো উত্তর নেই কারোর কাছে। সিনেমা হলের মালিকরা রয়েছে, তাদেরকে কি কোনো রকম ভয় দেখানো হয়েছে বা কোনো রকম কিছু বলা হয়েছে তার জন্য কি এটি কোনো মুভি থিয়েটারে রিলিজ পাচ্ছে না? আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, এই এই যে মুভিটি, এটি বাংলায় বাংলায় একটি ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে, আমরা সবাই জানি। তো এই মুভিটি আমাদের বাংলাতেই রিলিজ হচ্ছে না, আমাদের পশ্চিমবঙ্গে রিলিজ হচ্ছে না, এটা কেন? না, তুমি একটু আগে ইন্ট্রোডাকশনে বললে না যে এটা কি স্বৈরাচারী শাসনের পদধ্বনি নয়? পশ্চিমবাংলায় যে স্বৈরাচারী শাসন চলছে এটার জন্য ওই সিনেমা দিয়ে বোঝানোর দরকার নেই, সবাই জানে। যারা রাজনীতির ওয়াকফ জানে তারাও জানে পশ্চিমবাংলায় যা চলছে সেটা অ্যাবসলিউটলি একটা, কি বলবো, আরবিট্রারি সিস্টেম চলছে। যা খুশি তাই চলছে, প্রশাসনের নিয়ম মানে না, কিচ্ছু না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যা সব স্বৈরাচারীদের মতো এরাও ভয় থাকে। স্বৈরাচারীরা সবচেয়ে বেশি ভয় কিসে করে জানো? বিরোধিতা। ওরা বিরোধিতা কিছুতেই সহ্য করতে পারে না। কেন পারে না? কারণ ভয় পায়। তোমার বা আমরা যারা সাধারণ মানুষ, আমরা মনে করি বিরোধিতা করছে, করুক। সে লিমিটের মধ্যে থেকে যদি বিরোধিতা করে আমার কোনো আপত্তি নেই। কিন্তু স্বৈরাচারীরা যে কোনো ধরনের বিরোধিতাকে প্রবল ভয় পায়, যার জন্যই বিধানসভায় এদের বিরুদ্ধে যারা থাকে সবসময় নিজের দিকে টানার চেষ্টা করে। বিরোধিতা করা যাবে, যারা বিরোধী তাদের নানাভাবে হেনস্থা করার চেষ্টা করে। এটাই এক ধরনের ক্রিমিনাল মাইন্ডসেট আর স্বৈরাচারী মাইন্ডসেট, দুটো মিলে গেলে যা হবার তাই হয়েছে। এখন যে মুভিটার কথা বললে, সে কোন যুগে এই ঘটনাটা ঘটেছিল? আমরা তখন কেউ জন্মাইনি। তোমাদের তো প্রশ্ন নেই, আমি তখন জন্মাইনি। তার কতদিন পরে আমি জন্মেছি। 1946 সালের গ্রেট ক্যালকাটা কিলিং নিয়ে বেঙ্গল ফাইলস। আচ্ছা, কারোর যদি এই মুভি নিয়ে মনে হয় যে তাদের তথ্যগত ত্রুটি থাকতে পারে, ভুল আছে, এই শাসক দলের তো অজস্র পেটোয়া রয়েছে তো, যারা সিনেমা বানায়। পেটোয়া সিনেমার মাথার পরচুলা, বিশাল বিশাল সব সাদা চুল দিয়ে পরচুলা লাগিয়ে ঘুরে বেড়ায়, সরকারের কৃপা দৃষ্টিতে সব 21শে জুলাই ইয়েতে উঠে পড়ে। তারপরে কেউ বঙ্গরত্ন পাচ্ছে, কেউ অমুক পাচ্ছে, ঝুটা পাথর পাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো তাদের দিয়ে একটা পাল্টা সিনেমা বানাক না, বানানোটা কে করেছে? নাকি ওই এটা বুড়োতে কুলোবে না? বেঙ্গল ফাইলস একটা ঐতিহাসিক ঘটনার উপরে, আবার আমি বলছি সেই ঘটনার সঙ্গে কতটা মিল আছে যারা দেখেছে তারা বলতে পারবে। আমি তার ট্রেলারটা দেখেছি এবং এই সিনেমাটা আমি দেখবো, কে আটকাই দেখবো? আমি দেখবো এটা এবং আবার 100টা লোককে বলবো হ্যাঁ দেখো সিনেমাটা, কারণ আমি দেখতে চাই 1946-এর দাঙ্গা নিয়ে যা যা ঘটেছিল সত্যি কি মিথ্যে, এবং তার যে বাস্তবতা কতখানি, এরা কতখানি বাস্তবের দিকে তাকে, একটু আগে বললে যে সিনেমা হচ্ছে বাস্তবের প্রতিফলন সমাজে, এরা কতটা প্রতিফলন ঘটাতে পেরেছে, এটাই তো সিনেমা, এটাই তো আমরা দেখতে চাই। তো সেটাকে আটকে দেওয়ার কারণটা কি? কারণ একটা ভয় পাচ্ছে। কিসের ভয়? এই ভয়টা শুধু এদের নয়, ভয়টা অনেকের। সত্যের মুখোমুখি দাঁড়ানোর ভয়। আমি তোমাকে একটা তথ্য দিই। 2016 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই বিবেক অগ্নিহোত্রীর আরেকটা সিনেমা দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। সিনেমাটার নাম হচ্ছে বুদ্ধ ইন এ ট্রাফিক জ্যাম। নকশাল মাওবাদীদের নিয়ে একটা সিনেমা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওখানকার কিছু নকশালপন্থী বামপন্থী
তারা শুধু সিনেমাটা দেখতে দেয়নি তা নয়, ওটা হয়েছিল 2016 সালের জুন মাসে। যারা গিয়েছিল সেই সিনেমা প্রদর্শনীতে, যাদের ডাকা হয়েছিল, তাদের চূড়ান্ত হেনস্থা করা হয়েছিল। তাদের একজনের নাম করছি, তার বিরুদ্ধে মামলা করে দিয়েছিল। তার নাম দেবাশিস চৌধুরী, বঙ্গবাসী মর্নিং কলেজের অধ্যাপক ইতিহাসে। তাকে শারীরিক নিগ্রহ করা হয়েছিল এবং মহিলারা তার বিরুদ্ধে নোংরা অভিযোগ এনেছিল। দেবাশিস কিন্তু অত্যন্ত ভালো ছেলে, তার বিরুদ্ধে নোংরা অভিযোগ এনেছিল, তারপর কিচ্ছু হয়নি, কিন্তু অভিযোগ টানা হয়েছিল। তার কারণ হচ্ছে এই সেই ভয়, নকশালপন্থী বা মাওবাদীরা যা যা করে সেটা এক্সপোজ হয়ে যাবার ভয়। আচ্ছা, তোমরা তার পাল্টা একটা সিনেমা দেখাও না, বারণ তো কেউ করেনি, যাদবপুরে দেখাতেই পারতো, কেন করেনি? এই ভয় থেকে যে মানুষ সত্যিটা জেনে যাবে। সিপিএম এর আমলেও এরকম বহু অভিযোগ আসতো, বিশেষত সিঙ্গুর নন্দীগ্রামের প্রেক্ষাপটে। আমার মনে আছে, অর্পিতা ঘোষ বলে একজন নাটকের অভিনেত্রী আছেন, তার একটা নাটক, সম্ভবত নাটকটা হচ্ছে ওই নিয়ে, ওই যে অল আর ইকুয়াল, সাম আর মোর ইকুয়াল দেন আদার্স, পশু খামার, এইরকম কোন নাটক সিপিএম দেখাতে দেয়নি। এরা সত্যের মুখোমুখি হতে ভয় পায়। অনেকে তো খুব বিরাট বিরাট সিনেমা তৈরি করেন নাকি, তা বেঙ্গল ফাইলস এর পাল্টা সিনেমা বানান না, কে বারণ করেছে? ওইটা করবে না, ওটাকে আটকানোর চেষ্টা করবে। আসলে এই বামপন্থী, উগ্র বামপন্থী সব কটা রং ফং বদলে এই পশ্চিমবঙ্গের বর্তমান শাসন দলে ঢুকে পড়েছে এবং গোটা সিস্টেমটাকে ওরাই চালাচ্ছে। কারণ এদের অরিজিনাল যারা এই দলটা তৈরি করেছিল, তাদের মাথায় দিলেও একটু কম আছে, বুদ্ধি যদি কম আছে, বুদ্ধিটা এরা সাপ্লাই করে। ফলে এইভাবেই চলছে। বেঙ্গল ফাইলসকে আটকাবে। 46-এর দাঙ্গা অলরেডি ডকুমেন্টেড, কিন্তু যতটুকু সেটা নিয়ে গবেষণা হওয়ার কথা ছিল বামপন্থীরা হতে দেয়নি। বামপন্থী ইতিহাসকাররা ঘুরিয়েছে, উল্টো উল্টো ইতিহাস লিখেছেন। এখন সত্যিকারের ইতিহাস লেখা শুরু হয়েছে, সুরাবর্দির ভূমিকা লেখা শুরু হয়েছে। ফলে আলটিমেটলি মানুষ সত্যিটা জানছে। এদের তো সত্যিকে ভয়, যার জন্য বেঙ্গল ফাইলসকে ভয়। কিন্তু এই যাই বলুক না কেন, এটা ওটিটির যুগ, এটা হচ্ছে ইউটিউবের যুগ। ইউটিউব আটকাতে পারবে? ওটা ইউটিউবে আপলোড করে দিয়ে আটকাতে পারবে তো? লোকে তো ওখান থেকে ডাউনলোড করে দেখে নেবে। পাশাপাশি সব রাজ্যে কি হয়েছে, আমি তো কালকে একজনের ফেসবুকে দেখছিলাম, ঝাড়গ্রামে ওরা জামশেদপুরে গিয়ে সিনেমাটা দেখবে। জামশেদপুরে রিলিজ হয়েছে, প্রচুর লোক দেখছে, জামশেদপুরে গিয়ে সিনেমা দেখবে। আর সবচেয়ে বড় কথা, যে সিনেমা নিষিদ্ধ করবে সেই সিনেমা বেশি চলবে। আমি বলে দেবো, সিনেমাটা যদি 1 লক্ষ লোক দেখতো, দেখবে 50 লক্ষ লোক দেখবে, সবাই ইউটিউবে ডাউনলোড করবে, দেখবে। যা হয়, বুদ্ধিহীনদের আর কে বুদ্ধি দেবে? এরা ভেবেছে এইভাবে আসলে আরো কিছু নেই, এদের মাথায় বুদ্ধি নেই, আমি বোধহয় ভুলই বললাম। এরা না বিশেষ এদের ভোট ব্যাংককে বার্তা দিতে চাইছে, দেখো আমি কিন্তু আটকে দিলাম। এদের তো ভয়, তারা করে হিন্দুত্ববাদ, না হিন্দুত্ববাদ এদের কামড়ে দেবে। ফলে এই দেখো, আমরা কিন্তু এই হিন্দুত্ববাদী সিনেমাটা আটকে দিলাম, আমাকে ভোটটা দিও। অত করে ভোটটা পাওয়া যাবে? তারাও বিগড়ে গেছে, তারাও বলতে শুরু করেছে, ভোট পাবে তুমি, কোটি কোটি কামাবে তুমি, আর আমার ঘরের লোকেরা মারপিট করবে, মারবে, মরবে নিজেরা, বিশেষ সম্প্রদায় পড়াশোনা করবে না, খালি খুনি হবে। তারাও বলতে শুরু করেছে, আমার ছেলেমেয়েরা কেন ডাক্তার হবে না, আমার ছেলেমেয়েরা কেন ইঞ্জিনিয়ার হবে না, আমার ছেলেমেয়েরা কেন অধ্যাপক হবে না, আমার ছেলেমেয়েরা কেন লয়ার হবে না, তারা কেন খালি মারপিট করবে, কেন খালি মারবে, কেন খালি মরবে? এই প্রশ্ন তো তারাও করতে শুরু করেছে। আমি দেখেছি, যদি সুযোগ সুবিধা দেওয়া হয়, ধর্ম টর্মের কোনো ব্যাপার নেই, যোগ্যতা থেকেই মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমি দক্ষিণ চব্বিশ পরগনার একটা বিশ্ববিদ্যালয়ে অনেকদিন পড়িয়েছি। ওখানকার স্থানীয় মুসলিম জনগোষ্ঠী অনেক মেয়ে পড়তে আসতো, ওদের পড়াশোনার প্রতি আগ্রহ দেখে আমি অবাক হয়ে যেতাম। এবং তারা অনেকে এখন শিক্ষকতা করছে, এখনো যোগাযোগ আছে। কাউকে এইভাবে অন্ধকারে পিছিয়ে রাখবে না, সে অন্ধকারেই থেকে যাবে। চাইছে এরা, তাই ওরকম করে করা যায় নাকি? সমাজ সামনের দিকে এগোয়, কতদিন আটকানো যাবে? তাই এই যে সিনেমা বেঙ্গল ফাইলস, বেঙ্গল ফাইলস মানুষ দেখবে। তুমি যতই তোমার ওই পেটোয়া পরিবেশক ইয়ে দিয়ে দিয়ে আটকানোর চেষ্টা করো না, মানুষ দেখবে। বরং আমি বলি, বুদ্ধি শুদ্ধি যদি থাকে, সিনেমাটা রিলিজ হতে দাও। মানুষ যদি না যায়, সিনেমা ব্যর্থ হবে। মানুষ গেলে সিনেমা সফল। আর যদি তোমরা দেখো সিনেমা সফল, তা তোমাদের তো অনেক পেটোয়া চলচ্চিত্রকার রয়েছে তো সব। ওই ভাই কেন কুলি মার্কাসও সিনেমা বানায়, মা কেন কাজের মেয়ে, ভাই কেন কুলি, এই টাইপের সিনেমা হয় না পশ্চিমবাংলায়?
যে সিনেমা কোনো ভদ্রলোক আজকাল দেখে না, সেই সিনেমা বানাকে জানো, সে তাদের দিয়ে সেই টাইপের একটা কিছু বানা, দেখ লোকে কত দেখে। ওই মুরত নেই, ওই জন্য একটা ভালো সিনেমাকে আটকানোর চেষ্টা করছে। অত হয় নাকি, অত করা যায়? দে আর লিভিং ইন ফ্রুটস প্যারাডাইস। মূর্খদের সম্পর্কে যথেষ্ট বলে ফেলেছে, মূর্খদের নিয়ে আর বেশি না বলাই ভালো। এরা মূর্খ, মূর্খ বলেই এরা এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে।